শিলিগুড়িতে এসে এখানের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টির দিনে সকালবেলা ঘুমই ভাঙতে চায় না। তাও সকালবেলা ৮টার সময় গ্লাস গরম জল নিয়ে বসলাম। খাওয়ার পরেই পিসুমণি আমাদেরকে দিল গরম গরম দার্জিলিং টি। সেটা খেয়েই ঝটপট করে স্নান করে নিলাম, নিয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম। আচ্ছা, তোমরা এই টোনারটা কারা কারা ইউজ করেছো অবশ্যই বলো। এটা কিন্তু ভীষণই ভালো আর ভীষণই পপুলার একটা টোনার। আর রেগুলার আমি যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি সেটাই এখন অ্যাপ্লাই করছি। অনেকেই হয়তো তোমরা আমার ইউটিউবে ইতিমধ্যে কিন্তু ব্লগটা দেখে নিয়েছো। আমি এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে সেবক কালী মন্দিরে। অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো, যে এখানে এসে সেবকে একটু পুজো দিতে যাব, বাট সময় সুযোগ হয়ে ওঠে না। ওই যে বলে মা না ডাকলে যাওয়া হয় না। এবারে আমরা একটা মেন্টাল প্রিপারেশান নিয়েই এসেছিলাম, যখন শিলিগুড়িতে আসবো একটা দিন সময় করে আমরা কিন্তু পুজোটা দিতে যাব। তাই এসেই সেকেন্ড দিন আর লেট করলাম না, ছটপট করে স্নান করে উঠে একটা ধোয়া শুদ্ধ জামা কাপড় পরে দুজন মিলে রওনা দিলাম। ভালোই ছিল, কিছু দূর আসার পর হঠাৎ করে দেখলাম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। শিলিগুড়ি জলপাইগুড়িতে যারা থাকো তারা এই ওয়েদারটার সাথে ভীষণ পরিচিত, কিন্তু আমি তো একদমই পরিচিত নই। কিন্তু হ্যাঁ, এই ২ বছরে আমি যতটা শিলিগুড়ি বা জলপাইগুড়িকে চিনেছি, এখানে এসেছি, এটা আমি জানি যে বিনবুলায় মেহমান যখন তখন চলে আসে। এখানে ওয়েদার কিছু সময়ের মধ্যেই কিন্তু চেঞ্জ হয়ে যায়, তোমরা বুঝতেই পারবে না। এই হয়তো রোদ, তারপর আবার ঝমঝম করে বৃষ্টি, আবার কিছু সময়ের মধ্যে বৃষ্টি থেমেও যাবে। আমরা তো রাস্তায় ৩ বার দাঁড়িয়েছি। একবার ভাবছি যে না আজকে ঘুরেই আসি, আবার ভাবছি হাল ছেড়ে দিয়ে থাক, নেক্সট বার যখন আসবো তখন না হয় যাব। কারণ আমরা তো প্রথমে ওয়েদার দেখে বুঝতেই পারিনি এরকম বৃষ্টির মধ্যে ভিজে যাব। আমরা কোনো রেইনকোটও নিয়ে আসিনি, দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা ভিজে। লাস্ট পর্যন্ত আমরা যেতে পারবো কি না সেটাও আমরা এখনও বুঝতে পারছি না। বাট হ্যাঁ, আমরা একটা মেন্টালি যেহেতু প্রিপারেশান নিয়েছিলাম, আগেই বললাম, তো যে কোনো পরিস্থিতিতে আজকে কিন্তু আমরা যাব এটাই ডিসাইড করেছিলাম। মাঝ রাস্তায় আবারও এক জায়গায় দাঁড়ালাম, কারণ তোমরা এই ভিডিওটা শিলিগুড়ির কে কোন লোকেশন থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে তো। দেখাবে নেক্সট পার্ট।